নমস্কার, মিনু রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রেসিপি পটল চিংড়ি। আমি নুন হলুদ মাখাবো। এটা নুন হলুদ তেল দিয়ে মেখে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা। আচ্ছা, এটা দেবো হচ্ছে পেঁয়াজ কুচানো বেরেস্তা করে দেব। এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন সমস্ত বাটা, হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন, আর এদিকে হচ্ছে আপনার কাঁচা লঙ্কা দিয়ে ইয়ে করে বাটা, ব্যাস, আর তেল, তো স্বাদ মতো চিনি, আর এই যে দই। আচ্ছা, আমার কড়াই গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার সর্ষের তেল দিচ্ছি। পটলটাকে ভাজবো। পটলটা ভেজে তারপরে আলু ভাজবো। আমি এবার পটলটা ছাড়ছি, পটলটা ভেজে নেব। হ্যাঁ, পটলটা ভেজে নেব। পটলটা ভেজে তারপর আবার আপনাকে দেখাবো। আমার আলু আর পটল দুটোই ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভেজে এবার তুলে নিচ্ছি। দিয়ে এবার চিংড়ি মাছটাকে ভাজবো। এই চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আলু পটল ভাজা করে তুলে নিয়েছি। নিয়ে এবার চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নিচ্ছি। হ্যাঁ, ঠিক একটু লাল লাল করে ভাজবেন চিংড়ি মাছটা, ঠিক আছে। তেজপাতা দিয়েছি দুটো, জিরে দিলাম অল্প একটু, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে এবার পেঁয়াজ বাটা দেবো। হ্যাঁ, পেঁয়াজ বাটা, এটার মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা এটার মধ্যে বাটা আছে, আমি সবটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এবার নুন দেব, স্বাদ মতন নুন দেব। অল্প করেই দিলাম, পরে দেখে দিচ্ছি। আচ্ছা, হলুদ দিচ্ছি, ঠিক আছে। এবার লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার যে যেরকম ঝাল যেরকম খায় সেরকম খাবে। একটু জিরের গুঁড়ো দিচ্ছি, কাঁচা জিরের গুঁড়ো। হ্যাঁ, স্বাদ মতো চিনি, ছোট চামচের 1 চামচ, এই ছোট্ট চামচ, বড় চামচের কিন্তু 1 চামচ দিতে যাবেন না, ঠিক আছে। এটার মধ্যে টমেটো দিতাম, কিন্তু টমেটোটা দেবো না, কেন আমি যেহেতু টক দই দেবো সেহেতু আমি টমেটো দেবো না। আর টমেটো দিলে বেশি টক হয়ে যাবে, ঠিক আছে। একটু জল দেব, ঠিক আছে। জল দিচ্ছি 1 চামচ, এই 1 চামচ, 2 চামচ টক দই দিলাম, ঠিক আছে। এবার আমি পটল আলু সব ঝোপে ঝোপে ছেড়ে দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করছি। এবার চিংড়িটাকেও দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। দেখবেন খেতে কি সুন্দর। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর ভাজা জিরের গুঁড়ো একটু দেবো, চা চামচের 1/2 চামচ দেবো, আর গরম মশলাও ওই রকম 1/2 চামচ, ছোট্ট চামচের 1/2 চামচ দেবো। আর আপনার হচ্ছে নামানোর আগে একটু সামান্য ঘি দেবো। কমপ্লিট, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রান্নাটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।